ধরুন আপনি একজন ডাক্তার, মধ্যরাতে আপনার কাছে জরুরি পেশেন্ট আসলো। আপনি তার ট্রিটমেন্ট করতে গিয়ে দেখলেন তাকে যেই চিকিৎসা সেবা দেওয়া প্রয়োজন তা আপনার হসপিটালে নেই। তখন আপনি তাকে ঢাকা রেফার করে দিলেন, কিন্তু রোগীর স্বজনরা নিতে চাচ্ছে না, বরং জোরাজুরি করছে আপনাকে এখানে রেখেই চিকিৎসা চালানোর জন্য। তখন রোগীর স্বজনদের মতামতের ভিত্তিতে আপনি চিকিৎসা চালিয়ে গেলেন এবং যা হওয়ার, রোগী মারা গেল। তখন রোগীর স্বজনরা এসে হাসপাতাল ভাঙচুর করলো, আপনার উপর আঘাত করলো এবং আপনার মাথা ফাটিয়ে দিল। আমি কোনো গল্প বলছি না, বলছি সদ্য বিবাহিত তরুণ ডাক্তার নাসিরের কথা, যিনি বিসিএস এ উত্তীর্ণ হয়ে চিকিৎসা সেবায় কর্মরত ছিলেন। কয়েক মাস আগে আমার এক বড় ভাই ওনার চেম্বারে বসে কথা বলছি, তো সেই সময় উনি বলছেন যে কয়েকদিন আগে ওনাদের হসপিটালে একটা বাবু মারা গেছে। এটাই প্রথম ছিল সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, ওনাদের ওই হসপিটালে কোনো নবজাতক শিশু মারা গেছে কিংবা কোনো দুর্ঘটনা এরকম ঘটেছে। ঠিক দুর্ঘটনাও বলা চলে না। উনার বক্তব্য আমি যতটুকু শুনেছি, বাচ্চা আগে থেকে একটু সমস্যা ছিল। দেন হচ্ছে বাচ্চাকে বলা হয়েছে যথেষ্ট কেয়ার করার জন্য, রোদে রাখার জন্য, আরো অনেক কিছু। বাট রোগীর স্বজনরা এই বিষয়ে বা বাচ্চার যে পরিবার তারা কোনো কেয়ার করেনি। দেন হচ্ছে বাচ্চা মারা গেছে। তো রমজানের সময়, এই রমজানে তো ভাই আমাকে যখন বলতেছে, উনি এভাবে বলছে যে আমার আসলে ওনাদের কান্না দেখে প্রচুর রাগ উঠছে। কারণটা হচ্ছে বাচ্চাকে আমি বলছি ভাবে ভাবে দেখাশোনা করতে, কেয়ার করতে, বাট ওনারা কিছুই করে নাই। এখন এই বাচ্চা মারা গেছে, দায়ভার কার আসলে? এখানে তো দায়ভার ডাক্তারদের না কিংবা কর্তৃপক্ষর না, এখানে দায়ভার সম্পূর্ণভাবে পরিবারের। এই বাচ্চা যখন এরকম অবস্থায় এসেছে, তার অবস্থা একটু ক্রিটিক্যাল, অবশ্যই তাকে প্রপার ট্রিটমেন্ট দিতে হবে, কেয়ার নিতে হবে। নতুবা এই বাচ্চা কখনো বাঁচা আসলে পসিবল না, যদি আল্লাহ নিজে কোনো অলৌকিক ভাবে না বাঁচান। তো এই ক্ষেত্রে আমরা কি পারবো ডাক্তারের উপর দায়ভার চাপিয়ে দিতে কিংবা কর্তৃপক্ষের উপর চাপিয়ে দিতে? আমি বলছি না যে কর্তৃপক্ষ কিংবা ডাক্তারদের কোনো ভুল থাকে না, থাকতে পারে। তবে সব ক্ষেত্রে কিন্তু ডাক্তারদের বা কর্তৃপক্ষের ভুল থাকে না। অনেক ক্ষেত্রে রোগী এবং রোগীর স্বজনদের ভুলের কারণেই রোগীর মৃত্যু হয় কিংবা অনেক দুর্ঘটনা ঘটে। তো অবশ্যই আমাদের সচেতন হতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, আমরা যদি প্রতিনিয়ত এভাবে ডাক্তারদের উপর হামলা করি কিংবা হসপিটাল কর্তৃপক্ষর এভাবে ক্ষতি করি, তাহলে কি আমরা ভবিষ্যতে ভালো ট্রিটমেন্ট পাওয়ার আশা করতে পারি? ডাক্তাররা আমাদেরকে কি কারণে চিকিৎসা দিবে? নিজেকেই প্রশ্ন করুন। যেখানে আমরা ভালোভাবে না জেনেই ডাক্তারদের উপর অতর্কিত হামলা করছি, এখানে তো সবসময় আতঙ্কের ভিতর থাকতে হয় ডাক্তারদেরকে, যে আমি একটা রোগীর ট্রিটমেন্ট করব, আসলে এর ফলাফল কি হবে, পরবর্তীতে আমার জীবন নিয়ে টানাটানি পড়বে। তাহলে কেন সে আপনাকে চিকিৎসা সেবা দিতে যাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে? তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার সবসময় চিকিৎসা দিতে যাবে না। আমাদের দেশের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত যেমন জরুরি, তেমনি সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করাও জরুরি। বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক হাসপাতাল আছে, উপজেলাগুলিতেও আছে, কিন্তু সেখানে প্রপার ট্রিটমেন্টের মতো ইকুইপমেন্ট নেই এবং আইসিইউ, সিসিইউ ঠিকমতো কোনো কিছুই নেই। আপনি কিভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন? এমনকি বাংলাদেশে প্রচুর পরিমাণে ডাক্তার সংকট রয়েছে রোগীর তুলনায়। এই বিষয়গুলিতে আমাদের আরো নজর দিতে হবে। চিকিৎসা সেবাকে কিভাবে আরো উন্নত করা যায় এবং যারা চিকিৎসা সেবার সাথে জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং আমরা যারা আছি, জনসাধারণ যারা ট্রিটমেন্ট নিতে যায় চিকিৎসকদের কাছে, অন্ততপক্ষে আমাদের ন্যূনতম ধারণাটুকু রাখা প্রয়োজন যে কি কারণে কি হচ্ছে। দিন শেষে হায়াত মৌতের মালিক হচ্ছে আল্লাহ। আমরা সবাই হচ্ছি একেকজন একেকজনের ক্ষেত্রে বা একেকজনের কাছে উসিলা মাত্র। ডাক্তাররা আমাদের কাছে উসিলা, ঔষধ আমাদের কাছে উসিলা, বাট আল্লাহ তাআলা আল্টিমেটলি আমাদের শেফা দান করেন। আল্লাহ তাআলা আমাদের হায়াত মৌত সবকিছু নিয়ন্ত্রণ করেন। যারা দায়িত্বশীল আছেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে, স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যথার্থ চিকিৎসা ব্যবস্থা যাতে গড়ে ওঠে সেই বিষয়ে যথেষ্ট ভূমিকা রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব এই বিষয়ে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়।